সব মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, সবকিছু জানবেন ভিডিওর শেষে। থামুন, এই দুঃখিনী মা কি বলতে চাচ্ছে? আপনার মা হলে কি ভিডিওটি এড়িয়ে যেতেন? সে ঠিকভাবে কথা বলতে পারে না, তবুও সে আজকে আমার দোকানে এসে তার ইশারায় যা জানালো সেটা আমি অনুভব করতে পেরে আমার বুক কেঁপে উঠেছে। কি বুঝে না? এই কি 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 বুঝি না বুঝি না। হ্যাঁ 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 তার হাতের ইশারা সবকিছু বলে দিয়েছে। এই মানুষটা কথা বলতে পারে না, কিন্তু তার চোখ এমন একটি গল্প বলেছে যেটা শুনলে আপনিও চুপ হয়ে যাবেন। তার মাঝে এখনো ভয় আছে, কিন্তু পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছে, অর্থাৎ অনুভব করে বুঝলাম হয়তো কোনো একজন অটো চালক ভাই কিংবা কোনো একজন সিএনজি চালক ভাই তাকে ভাড়ার টাকা না দেওয়াতে হয়তো তাকে ভয় দেখিয়েছে। সেই ড্রাইভার ভাইটির কাছে যদি মানবতা থাকতো, সে একবার হলেও চিন্তা করত এত রাতে মানুষটা এখন কোথায় যাবে। এত রাত আপনি কোথায় যাবেন এখন? কোথায় যাবেন এখন? কোথায় যাবেন বুঝি না। আপনি কই যাবেন এখন? কোথায় যাবেন এখন? একটু ভাবেন তো, এই বয়সে এসে এই অবস্থায় এসে একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া কি হতে পারে? বেশি কিছু নয়, একটু নিরাপত্তা, একটু মানুষের মতো বাঁচার নিশ্চয়তা। তার নাক নেই, তার কথা পরিষ্কার না, কিন্তু সে আমাদের মতোই মানুষ। আমরা অনেক সময় চেহারা দেখে ভয় পাই, কিন্তু ভয়ঙ্কর চেহারা চেয়ে ভয়ঙ্কর হলো মানবতা হারিয়ে ফেলা। আজ সে কথা বলতে পারে না বলে ইশারায় সাহায্য চাচ্ছে, কাল হয়তো এমন অবস্থায় আমাদের কারো মা, কারো খালা, কারো আপনজন এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আমার সাথে দেখা হওয়ার পর অনেক চেষ্টা করেছি তার বাড়িঘর কোথায় আছে তা জানতে, কিন্তু তার মুখের অস্পষ্ট কথা আমি ক্লিয়ার না বুঝাতে আমি ব্যর্থ হয়েছি। তখন আমি এত রাত কিভাবে তাকে একা রেখে নিজ বাড়িতে যাই, বসে বসে চিন্তা করতে থাকি। যখন তার পাশে আমি নিজেও বসেছিলাম, হঠাৎ মাথায় আসলো সৃষ্টিকর্তার ইশারায় একটি ভিডিও আপলোড করেছি, যদি তার ঠিকানা মিলে। সেই ভিডিওটি প্রায় 9 লাখ মানুষে দেখে। সৌভাগ্য হলো সেই ভিডিওটি আপনাদের শেয়ারের কারণে তাদের স্বজনদের কাছে গিয়ে পৌঁছেছে। এতটাই ভালো সেই ব্যক্তি, শুনুন তার মায়াবী কথা। না চিনি না তো, চিনি না তো। তার কথার মায়া যদি একটু আপনি পড়েন তাহলে আপনাকে বলবো, কয়েকদিন আগে যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি আপনারা ঝড়ের গতিতে শেয়ার করে দেওয়াতে এই ব্যক্তির আপনজনের মোবাইলে গিয়ে পড়ে। তখন তার স্বজনরা খুব আহাজারি করে এবং কেঁদে কেঁদে আমাকে বলে, শরীফুল্লাহ ভাই, আপনার মাধ্যমে আমাদের এই প্রিয়জনকে খুঁজে পেতে চাই। স্বজনদের কাছে জানা যায় কুমিল্লা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলে দিশারিয়ে গ্রামে গ্রামে ঘুরতে থাকে। চাঁদপুর ডিস্ট্রিক্টের মানুষগুলার দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন আগে যেহেতু শাহরাস্তি তার দেখা মিলেছে, অবশ্যই আমাদের চাঁদপুরের আশেপাশেই রয়েছে। কোথাও দেখা মাত্রে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে হতে পারে দিশেহারা এই মানুষটা নিজ পরিবারে ফিরত যাওয়ার একমাত্র সেতু।